হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি জিনিয়া যখন অফিসে আসে, জাইকে তাকে বলে যে আমরা মিস্টার হানকে ভুল ভেবেছিলাম। আসলে তিনি জানিকে ফায়ার করেনি, বরং তাকে একটি অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দিয়েছে যেখানে কাজের প্রেশার কম, আর সে এই জিনিস সবকিছু ম্যানেজ করতে পারবে। আর আমরা এটাও জানতে পারি যে এছাড়াও মিস্টার হান যে বাকি এমপ্লয়ীদের ফায়ার করেছিল সেটা শুধুমাত্র তাদের ট্রাস্ট করানোর জন্য, যে তারা বাড়িতে বসেও প্রতি মাসে স্যালারি পেতে পারে। এইসব শোনার পর জিনিয়া তাদেরকে বলে আমি তো আগেই বলেছিলাম মিস্টার হান এতটাও খারাপ মানুষ নয় যতটা তোমরা তাকে খারাপ ভাবছিলে। আর তারা এখানে হাসি মজা শুরু করে দেয়। আর মিস্টার হান তাকে দেখে ভাবছিল যে যেই সব এমপ্লয় আমার সাথে বছরের পর বছর কাজ করেছে তারা আজ পর্যন্ত আমাকে চিনতে পারলো না। বাট জিনিয়া জাস্ট কয়েকদিন হলো আমার অফিসে জয়েন দিয়েছে, আর সে এত তাড়াতাড়ি আমার নেচারের ব্যাপারে বুঝতে পেরে গেল যে আমি কেমন। শুধু একটা ব্যাপার আছে এই মেয়েটির মধ্যে। এরপর আমাদেরকে বাসার সিন দেখানো হয় যেখানে জিনিয়া হানের ইয়েলো প্রিন্টের সক্স দেখে তারপর হাসছিল, যখন কি হান তাকে বলে তোমার আমার জিনিসে হাত দেওয়ার সাহস কি করে হলো। এরপর আমরা দেখি অফিসের একটার কলিগস তাকে জিজ্ঞাসা করছিল অফিসে এত হ্যান্ডসাম বয়েজ আছে, তাদের মধ্যে কাউকে কি তোমার ভালো লাগেনি। জিনিয়া বলে অ্যাকচুয়ালি আমি ম্যাচিওর ছেলেদের পছন্দ করি। যা শুনে তার কলিগস বলে যেমন মিস্টার হান, তার মানে তো এটাই হলো যে মেল ভোট ভোটিং এ তুমি মিস্টার হানকেই ভোট দিয়েছো। বাট আমরা ফ্ল্যাশব্যাকে দেখে জানতে পারি যে মিস্টার হান অনলাইন গেমে এত বিজি ছিল যে সে তার ইম্পর্টেন্ট মিটিংও ডিলে করে দিয়েছিল। আর এমন বাচ্চাদের মতো গেম খেলতে তাকে জিনিয়া নোটিস করছিল। গেম খেলা শেষ করে সে জিনিয়াকে অপবাদ দেয় যে আমি তো আধা কাপ স্যুপ খেয়েছিলাম, বাট পুরোটা শেষ হলো কি করে, নিশ্চয়ই তুমি খেয়েছো। আর কোনো ম্যাচিওর বস এমনটা থোড়ি বলবে। আর তাই জিনিয়া বলে যে কখনো চোখের সামনে যা দেখো তা সত্য নাও হতে পারে। আর তখনই সেখানে হাইউন এসে তার সাথে কথা বলছিল। আর হাইউন সেখান থেকে চলে যাওয়ার পর তার কলিগস বলে হাইউনও তো অনেক বেশি ম্যাচিওর, তাই তোমার তাকে ভালো লাগে না। আর জিনিয়া এই কথার কিছু আনসার দিতই তখনই সেখানে হান চলে আসে অ্যান্ড বলে তাড়াতাড়ি চলো, আমাদের এক ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। তারপর আমরা দেখি মিটিং থেকে ফিরে আসার সময় জিনিয়ার টয় ক্রেনের মধ্যে একটি টয় পছন্দ হয় যা সে বের করার চেষ্টা করে, বাট তা তো তার দ্বারা হচ্ছিলই না। তাই লি তাকে সাইডে করে নিজেই তা বের করানোর চেষ্টা করে, বাট তাকে দেখে মনে হচ্ছিল এটা তার জন্য মুশকিল ছিল। বাট জিনিয়ার সামনে এসে তার ইমেজ থোড়ি খারাপ করতো, তাই সে গিভ আপ না করে অনেক কয়েন্স নিয়ে আসে। আর তাকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা বাচ্চারাও তার মজা ওড়াচ্ছিল, বাট হান তো তাদের পরোয়া না করেই চেষ্টা করে যাচ্ছিল। যেমন এটা তার জেদ হয়ে গিয়েছিল। তখনই জিনিয়ার কাছে হাইউনের কল আসে আর যে বলে আমি কাল আউটিং এ যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে। আর এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে জিনিয়া অফিসের কাজে এক জায়গায় পৌঁছেছিল, বাট সে ইম্পর্টেন্ট একটি কাগজ নিয়ে আসতেই ভুলে যায় অ্যান্ড এন্ড টাইমে সেটা হাইউন নিয়ে যায় তার কাছে। আর জিনিয়া বলে এটার বদলে তুমি যা বলবে আমি সেটাই করব। আর হাইউনও বড় কিছু চায় না, শুধুমাত্র এটাই বলে কোম্পানিতে যে মেল ভোট কম্পিটিশন হতে চলেছে আমি চাই সেটাতে তুমি আমাকে ভোট দাও। বাট যখন রাতে ভোট দেওয়ার টাইম হয় তখন জিনিয়া না চাইতেও হানকে ভোট দেয়। আর প্রেজেন্ট টাইমে হান তাকে একটি ডল দিয়ে বলে তুমি এই রোলটাই নিতে চাইছিলে তাই না, তুমি চাইছিলে তাই আমি যে কোনো কন্ডিশনে এটা বাইরে বের করেছি। তাই ফিউচারে যদি তোমার কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি আমাকে বলবে। মনে হচ্ছে হান জেনে গিয়েছিল যে জিনিয়া তাকে ভোট দিয়েছে। বাই দ্য ওয়ে জিনিয়া তাকে এখানে আরো বেশি হ্যান্ডসাম লাগে। এরপর আমাদেরকে দেখানো হয় কার্ড গেমে হান হেরে গিয়েছিল, তাই তার অ্যারাউন্ড কাউকে না কাউকে কিস করতে হতো। বাট তার অ্যারাউন্ডে তো এখানে জিনিয়া বসেছিল, তার মানে সে জিনিয়াকে কিস করবে। বাট সে এটা করতে পারতো তার আগেই হাইউন কিস করে নেয়। হানের তো অনেক বেশি রাগ হচ্ছিল। আর এমন করার কারণ জিজ্ঞাসা করলে হাইউন বলে যে অ্যাকচুয়ালি আমি জিনিয়াকে লাইক করি, তাই আমি চাই না অন্য কেউ তাকে কিস করুক। নেক্সট সিনে আমরা দেখি হান ঘন্টার পর ঘন্টা ব্রাশ করে যাচ্ছিল, আর তাকে দেখে জিনিয়া অনেক বেশি হাসছিল আর বলে আমার তো মনে হচ্ছে ব্রাশ করার চক্করে তোমার দাঁতগুলি খুলে না পড়ে যায়। যা শুনে হান বলে আমার মনে হচ্ছে তুমি আজ একটু বেশি খুশি হচ্ছ। এটা ভেবে নয়তো যে হাইউন তোমাকে তার ফিলিংস কনভিন্স করে দিয়েছে, বাট তুমি এটা ভুলে যেও না যে এখনো তুমি আমার বাসাতে আছো। আজ জিনিয়া তার স্যালারিও পেয়ে গিয়েছে। আর মিস্টার হানের কথা শুনে মনে হচ্ছিল যেমন কি হান চায় না যে জিনিয়া তার বাসায় থাকুক। আর সে বলে আমি খুব তাড়াতাড়ি একটি ভালোবাসা খুঁজে এখান থেকে চলে যাব। যা শুনে হান বলে ওকে, এটাতে আমিও তোমায় হেল্প করব। নেক্সট সিনে আমরা দেখি হান তাকে কিছু ঘর দেখাচ্ছিল অ্যান্ড সেটার অনেক বেশি প্রশংসা করে যাচ্ছিল। বাট যখন ট্রেন্ডের কথা বলে জিনিয়া এক সেকেন্ডে মানা করে দেয় যে এই বাসাগুলির মধ্যে একটাও আমার বাজারের মধ্যে নয়। যখন কি হান ভাবছিল যতক্ষণ না আমি চাই ততক্ষণ তুমি আমার বাসার থেকে কোথাও যেতে পারবে না। তারপর নাইটে জিনিয়া হানকে বলে আমি বাসা রেন্টে নিয়ে নিয়েছি, তাও আবার আমার বাজেটের মধ্যে। যা শুনে হান তাকে কনগ্রাচুলেশন জানায়। বাট সকাল হওয়া মাত্রই তার কাছে হানের কল আসে যে তার ল্যান্ডলর্ড সে যে কথা বলছিল যে আমি ওই বাসাটি অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছি, তাও আবার তিন গুণ বেশি ভাড়াতে। বেচারা জিনিয়া
জিনিয়ার জন্য তো এটা অনেক বেশি খারাপ খবর ছিল, যখন কি হান মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল। আফটার দ্যাট জিনিয়া তার বেস্টি লিনিয়াকে কল করে তার কষ্টের কথা জানায়। লিনা বলে তুমি যদি চাও তাহলে আমার বাসায় এসে থাকতে পারো, কারণ আমার মম ড্যাড চলে গিয়েছে। জিনিয়া বলে এই আঙ্কেলের সাথে থাকার থেকে তো তোমার সাথে থাকা অনেক ভালো। অ্যান্ড এইসব কথা বাইরে দাঁড়িয়ে হানও শুনছিল, যে তার দরজাতেই আড়ি পাচ্ছিল। অ্যান্ড সে ভাবে মনে হচ্ছে জিনিয়ার ইয়াং ছেলে বেশি পছন্দ। ওয়েল তাকে জ্বালানোর জন্য সে বলে তুমি আমার বাসা থেকে চলে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দাওনি তো। যা শুনে তো জিনিয়ার আরো বেশি রাগ হয়। অ্যান্ড সে ভাবে আমাকে আটকানোর জায়গায় সে আমাকে চলে যাওয়ার কথা বলছে। তাই জিনিয়া অনেক রেগে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল, যখন কি হান সেখানে বসে থেকেও এমন দেখাচ্ছিল যেমন কি সে তার কাজে ব্যস্ত আছে। যখন কি আমরা দেখি সে তার ল্যাপটপে বারবার এটাই টাইপ করে যাচ্ছিল, প্লিজ জিনিয়া যেও না। এদিকে জিনিয়া যখন এলিগেটরের মধ্যে আসে এন্ড টাইমে হান এসে বলে যে প্লিজ জিনিয়া যেও না, কারণ আমি চাই না তুমি এখান থেকে চলে যাও। যা শুনে জিনিয়া খুশি হয়ে যায়, কারণ সে হানের মুখ থেকে এটাই তো শুনতে চাইছিল। তাই সে তার সাথে ফরেন চলে আসে। আফটার দ্যাট হান যখন ডিশেস ওয়াশ করছিল, জিনিয়া তাকে বলে কতদিন আর এভাবে একা একা কাজ করে যাবে, আমার মনে হয় তোমার এক পার্টনারের দরকার। তাই তুমি কোনো পার্টনার খুঁজে কেন নিচ্ছ না? হান বলে যে যখন আমি সব কাজ একাই করতে পারছি তাহলে পার্টনারের কি দরকার। বাট হানকে কে বোঝাবে যে জিনিয়া তাকে কি বোঝাতে চাইছে। আর তখনই ডোরে কেউ নক করে অ্যান্ড তারা যখন ডোর ওপেন করে আমরা জানতে পারি হাইয়ন তার বাসায় এসেছিল। অ্যান্ড তার সাথে জিনিয়াকে দেখে জিনিয়াকে জিজ্ঞাসা করে তুমি বসের বাসায় কি করছো। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।